বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাসব্যাপী খাল, নালা, ডোবা, লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আজকে 21তম দিন চলছে। 2 তারিখে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জননেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2 নম্বর ব্রিজের গোড়ায় যে লেকটি রয়েছে সেই লেকে এসে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন ঘোষণা করেছিলেন। সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমিনুল হক সাহেব, এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেব। তারপর থেকেই আমরা উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, পশ্চিম থানার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, 51 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আশেপাশে থানা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে ধারাবাহিকভাবে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজ চালিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী অসুস্থ হয়েছেন, আবার পরক্ষণ সুস্থ হয়ে তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সাথে প্রায় 50 জন, 40 থেকে 50 জন শ্রমিক ভাইয়েরা নিয়মিত কাজ করছেন সন্ধ্যা পর্যন্ত। আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেটা করছি। আমরা এই লেক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শেষে কথা বলার মূল কারণ, এটাকে আমি বারবারই বলে থাকি, এটাকে প্রচার করার জন্য, জাহির করে নিজেদেরকে উপস্থাপনের জন্য নয়, যাতে সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দেন, যে কর্মসূচিগুলো ঘোষণা করেন, আমরা যাতে সকলে সেটা মন থেকে অনুধাবন করে আমরা বাস্তবায়ন করি, সেই লক্ষ্যে আমাদের কথা বলা। আমি আবারও সারা বাংলাদেশের যারা জিয়ার আদর্শের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই জিয়াউর রহমান সাহেবই, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, খাল খননের মাধ্যমেই সারা বিশ্বে উনি নজির স্থাপন করেছিলেন। তারই সন্তান, তারই ছেলে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আবার সেই খাল, ডোবা, নালা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের কাজ হাতে নিয়েছেন। যে আমাদের বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে নমিনেশন নিয়ে আপনারা অস্থির হওয়ার কিছু নেই, আপনারা জনগণের পাশে যান, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা কাজ করেন। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো এই নমিনেশন কাউকে ঘোষণা করেনি। এটা আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত এবং সময় উপযোগী কথা উনি বলেছেন। বিএনপি একটি সমুদ্রের মতো একটা বিশাল দল, এবং এই দলে প্রতিটি এলাকায় কয়েকজন করে ব্যক্তি আছেন যারা সমাজে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কাজ করছেন। আমি মনে করি তৃণমূলের সাথে আলোচনা করে যারা গ্রহণযোগ্য এলাকায়, সমাজে গ্রহণযোগ্য মানুষ যাদেরকে ভালোবাসে, ওই ধরনের জনবান্ধব মানুষকেই, জনবান্ধব নেতাকেই, জনবান্ধব একজন ব্যক্তিকেই যাতে ওই এলাকায় নমিনেশন দেওয়ার দল চিন্তা করবে। ইনশাল্লাহ সেই লক্ষ্যে দল আগাচ্ছেন। এবং আমাদেরকে যেই উদ্দেশ্য করে যেটা বলেছেন যে আমরা সমাজের, শুধু আজকে এই লেখে দেখেন আমরা যেই কাজ করেছি, এইখানে আমার মনে লক্ষ লক্ষ মশা আমরা দেখেছি, এবং প্রচুর আজকে এখানে কয়েক টন ময়লা আমরা উঠেছি। এভাবেই যদি সমাজের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং বিভিন্ন যে ডেঙ্গু, এইসব জায়গা থেকেই বিভিন্ন ছোটোখাটো পুকুর, নালা, ডোবা যেগুলো রয়েছে, বিভিন্ন রাস্তার পাশে ময়লা আবর্জনা, এই বিষয়গুলা আমরা যদি কাজ করি মানুষের কাছে এবং মানুষের সেবামূলক কাজে যদি আমরা নেতারা অংশগ্রহণ করি, তাহলেই কর্মীরা অংশগ্রহণ করবে, তাহলেই সমাজের মানুষ সচেতন হবে, এই সমাজ সুন্দর থাকবে এবং ভালো থাকবে। সেই লক্ষ্যেই ইনশাল্লাহ আমরা এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আমরা ওই লক্ষ্যেই আমরা আমাদেরকে আরো বলিষ্ঠভাবে, জোরালোভাবে সমাজের কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ।